মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক। কর্মদিনেও ফাঁকা পথঘাট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী। মূল ফটকে সশস্ত্র সেনা, র্যাব, পুলিশ ও বিজিবির অবস্থান। বৃহস্পতিবার সকাল থেকেই আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি। এরই মধ্যে আসতে থাকেন আইনজীবী ও বিচার সংশ্লিষ্টরা। মানবতাবিরোধী ৫ অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায়ের দিন ঘোষণায় বেলা ১২টায় এজলাসে আসেন বিচারপতিরা। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ঘোষণা করেন রায়ের দিন। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, সর্বোচ্চ সাজার মাধ্যমে এই রায়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে দাবি করে চিফ প্রসিকিউটর বলেন, জাতি ঐক্যমত থাকলে বিচারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বুঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। অন্যদিকে শেখ হাসিনা সহ অন্য ৩ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, ন্যায় বিচার পেলে খালাস পাবেন তার মক্কেলরা। আমি মনে করি যে আমার সাক্ষীর যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে, জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য হচ্ছে, সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবার পরে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের জন্য প্রথম মামলাটি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যুক্তিতর্ক এবং সাক্ষ্য গ্রহণ শেষে তার রায়ের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রপক্ষ বলছে, ভবিষ্যতের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশবাসীর অপেক্ষাও ১৭ তারিখে কি হচ্ছে রায়। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।